17 মার্চ গ্লোবালে লঞ্চ হয়ে গিয়েছে স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের ফোনগুলো এবং গতকালকে আমরা দেখতে পেলাম যে স্যামসাং গ্যালাক্সি A53 যে ফোনটা রয়েছে সেটা ইন্ডিয়াতে অফিসিয়ালি লঞ্চ হয়ে গিয়েছে। সো খুব শীঘ্রই কিন্তু স্যামসাং গ্যালাক্সি এ সিরিজের বাকি ফোনগুলো আমাদের মাঝে চলে আসতে যাচ্ছে। সো আজকে মেইনলি কথা বলবো স্যামসাং গ্যালাক্সি A33 যে ফোনটা রয়েছে সেটা নিয়ে, কারণ এই ফোনটা নেক্সটে খুব শীঘ্রই ইন্ডিয়া এবং বাংলাদেশের বাজারে চলে আসতে যাচ্ছে। এই ফোনের সবথেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এখানে স্যামসাং এর এক্সিনোস যে চিপসেটটা রয়েছে সেটা ইউজ করা হয়েছে। ক্যামেরাতে থাকছে 48 মেগাপিক্সেলের সেন্সর, যেটাতে ওআইএস এর সাপোর্ট থাকছে, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ থাকছে, সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকছে। সো এই সব কিছু মিলিয়ে এই ফোনটা কি ভ্যালু ফর মানি হবে কিনা, কবে আসবে, কি প্রাইসে আসবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার বাজারে, সে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে মাইন্ড থাকছে আপনাদের সাথে। আপনারা দেখছেন টেকটক উইথ মাইন্ড। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি বলি এই ফোনটার লুকস এন্ড বিল্ড কোয়ালিটি নিয়ে, এই ফোনটার লুকসটা আমার কাছে পার্সোনালি বেশ ভালো লেগেছে। লুকসের ভিতরে একটা প্রিমিয়ামনেস দেখা যায়, বাট ফ্রন্ট প্যানেলে আপনারা আসলে দেখতে পারবেন যে ইউ শেপের মাধ্যমে একটি ক্যামেরার নচ বসানো রয়েছে। অবশ্যই এই যুগে এসে ইউ শেপটা একদমই মানানসই না, 5 হোল ক্যামেরা দিলে অবশ্যই ভালো হতো। ফোনের পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন, আর নিচে আসলে স্যামসাং এর ব্র্যান্ডিং তো থাকছেই। এই ফোনটা ফুললি প্লাস্টিক বডির একটি ফোন এবং পেছনে প্লাস্টিক ফ্রেম রয়েছে। অবশ্যই এখানে যদি গ্লাস দেওয়া হতো তাহলে হয়তো আরো প্রিমিয়ামনেস পাওয়া যেত। ফোনের পোর্টস এন্ড বাটনসের কথা বলতে গেলে ডান পাশে থাকছে এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার। এই ফোনে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা পেয়ে যাচ্ছেন, যেটা এই ফোনের অনেকটা ভালো দিক। এন্ড প্রায় সকল প্রকার পোর্টস এন্ড বাটনসই এখানে পেয়ে যাবেন উইদাউট 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, অর্থাৎ আপনাকে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দিয়ে সকল প্রকার কাজ করতে হবে। আরেকটি বিষয়, এই ফোনে থাকছে IP67 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট। সো আপনারা 1 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটা ডুবিয়ে রাখতে পারবেন, অর্থাৎ হচ্ছে ফোনটা কিন্তু ওয়াটারপ্রুফ। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে থাকছে 6.4 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজলিউশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যেটাতে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। অ্যান্ড প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গোরিলা গ্লাস 5। এর পিপিআরএস হচ্ছে 411। বলতে গেলে বরাবরের মতো এবারও স্যামসাং তাদের ডিসপ্লে সেকশনটা একেবারেই ফাটিয়ে দিয়েছে। বেশ ভালো একটা ডিসপ্লে তারা এখানে ইউজ করেছে, কালার কিংবা শার্পনেসের কোনো প্রকার ঘাটতি নেই, সব কিছু বেশ জোস। ইনফ্যাক্ট 90 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে কিন্তু টাচ রেসপন্স বেশ ভালো পাবেন। যারা টুকটাক গেমিং করেন কিংবা মাল্টিটাস্কিং করেন তাদের জন্য বেশ ভালো হবে। এক কথায় বলতে গেলে যারা কন্টেন্ট প্লেয়িং কিংবা মিডিয়া কনজাংশন করেন তাদের জন্য এই ডিসপ্লেটা বেশ ভালো হবে। পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে অ্যান্ড্রয়েড 12 এর সাথে আসছে স্যামসাং গ্যালাক্সি A33, যেটাতে এক্সিনোস 1280 চিপসেটটা ইউজ করা হয়েছে। এটা স্যামসাং এর বেশ পাওয়ারফুল একটি চিপসেট, অ্যান্ড আমি যা শুনতে পেরেছি যে এটাতে গেমিং পারফরমেন্সটাও বেশ ভালো পাওয়া যাবে। এখন আমি শিওর কিছু বলতে পারছি না, যখন এটা ইন্ডিয়া কিংবা বাংলাদেশের বাজারে চলে আসবে দেন আমি আপনাদেরকে বিস্তারিত এই সম্পর্কে বলতে পারবো। এই ফোনের 3টি ভ্যারিয়েন্ট গ্লোবালে লঞ্চ হয়েছে, 6GB র্যাম 128GB রোম, 8GB র্যাম 128GB রোম এবং 8GB র্যাম 256GB রোম, যেটা স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 3.1। এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, এই ফোনে থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 48 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, যেখানে ওআইএস এর সাপোর্ট থাকছে, অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা আপনারা এখানে পেয়ে যাবেন। 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা থাকছে এবং 5 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো শুটার এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে। বলতে গেলে এই ক্যামেরা প্যানেলটা আমার কাছে বেশ জোস লেগেছে। স্যামসাং এখানে ক্যামেরা তো বেশ নজর দিয়েছে, কারণ যারা ভিডিও রেকর্ডিং করেন তাদের জন্য ওআইএসটা বেশ গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট এই ফোন দিয়ে কিন্তু আপনারা 4K 30fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন এবং 1080p 60fps পর্যন্ত রেকর্ড করতে পারবেন। সো যারা ক্যামেরা লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু এই ফোনটা স্পেশালি বেশ ভালো হবে। ফ্রন্ট আসলে আপনারা পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনারা 1080p 30fps রেকর্ড করতে পারবেন। এখানে যদি 4K অপশনটা রাখতো তাহলে হয়তো আরও বেটার হতো। ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলতে গেলে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 25 ওয়াটের ফাস্ট চার্জার। বলতে গেলে এখানে 25 ওয়াটের ফাস্ট চার্জারটা না দিয়ে যদি আরেকটু বেটার দেওয়া হতো তাহলে হয়তো আসলেই ভালো হতো। যাই হোক, 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে আপনারা মোটামুটি একদিনের অধিক সময় ব্যাকআপ পেয়ে যাবেন। আর যারা রেগুলার ইউজার রয়েছেন তারা তো অনায়াসেই 1.5 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। সো যেহেতু এই ফোনটা এখনো বাংলাদেশ কিংবা ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়নি, সো এখনো তেমন ডিটেলস বলা যাচ্ছে না, আমি জাস্ট স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানিয়ে রাখলাম। এবার যদি ওভারঅল পারফরমেন্স নিয়ে কথা বলি, এই ফোনটা আমার কাছে বেশ ভালো লেগেছে, স্পেশালি এর ডিসপ্লে এবং ক্যামেরা প্যানেলটা। এটা একেবারেই জোস লেগেছে। যাদের ক্যামেরাটাই মেন পারপাস প্লাস হচ্ছে বেশ মিডিয়া কনজাংশন করেন তাদের জন্য কিন্তু এই ফোনটা একেবারেই সুপার ডুপার হবে। অ্যান্ড মেন কথা যেটা হচ্ছে এর প্রাইস এবং লঞ্চিং ডেট।
এই ফোনটা এপ্রিলের শুরুর দিকে ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে পারে। অ্যান্ড বাংলাদেশে এই ফোনটা এপ্রিলের শেষের দিক কিংবা মের প্রথম সপ্তাহে অফিসিয়ালি লঞ্চ হওয়ার একটা চান্স রয়েছে। সো দেখা যাক কি হয়। অ্যান্ড প্রাইসিং নিয়ে যদি বলতে হয়, এই ফোনটা বাংলাদেশের বাজারে যখন আসবে সেক্ষেত্রে প্রাইস হতে পারে 30 থেকে 32,000 টাকা, এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটার প্রাইস হতে পারে 27 থেকে 28,000 রুপি। অ্যান্ড প্রাইসের কিছুটা কম বেশি হতে পারে, এখন শিওর কিছুই বলা যাচ্ছে না। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।